আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? হ্যাঁ ভালো। আপনারা কারা? আমরা আরে দাঁড়ান না আপা, একটা সেলফি। সেলফি মানে? খবরদার অভদ্রামি করবেন না, আমি কিন্তু লোকজন জড়ো করবো এখানে। আরে আমরা এত লোক থাকতে আরো লাগবে সেলফি তুলতে লোক। আপনারা দূরে সরেন, যান দূরে সরেন। আরে একটা সেলফি প্লিজ, স্মাইল। আরে এটা কি, এটা কি? ভয় পাবেন না, আমি আপনার পাশেই আছি। নাফিস, নাফিস। এই পৃথিবীর বেশিরভাগ বাচ্চাদের মতো আমারও ছোটবেলা শুরু হয়েছিল অতি যত্নের নির্যাতনের মধ্যে। এটা ঠিক কিভাবে হলো আমি জানি। নাফিস, প্রয়োজনীয়তা উদ্ভাবনের জনক এই থিওরি ফলো করে সম্ভবত ব্যাপারটা আমি নিজেই একদিন আবিষ্কার করে ফেলি। আমি যদি দুই হাত তালুর সাথে মিশিয়ে ঘুরাই তাহলে আমাকে আর দেখা যায় না, মানে সিম্পলি অদৃশ্য। নাফিস, নাফিস। সেদিন মা আমাকে খুঁজে না পেয়ে কতটুকু অবাক হয়েছিল জানি না, কিন্তু আমার মতো অবাক হয়নি এটা আমি নিশ্চিত। মা ছাড়া কেউ জানতো না এই ক্ষমতার কথা। অনেক পরে বন্ধু মামুন, তারা দুজনই আমাকে নিয়ে অনেক চিন্তায় থাকতো। এই বুঝে আমি আমার ক্ষমতা কাজে লাগিয়ে উল্টাপাল্টা কিছু একটা করে ফেলবো, তারপরে পুলিশ আসবে, এসে আমাকে ধরে নিয়ে চলে যাবে। তখন আমি তাদের বুঝাই, দেখো আমি স্পাইডারম্যান না, গোথাম শহরের ব্যাটম্যান না, আমি নিতান্ত সাধারণ একটা শহরের সাধারণ একজন ছেলে, নাফিস। আচ্ছা, তোমাকে না ছবি আঁকতে দেওয়া ছিল? কই? হ্যাঁ, স্পাইডারম্যানটা না অনেক কঠিন, আমি আঁকতেই পারছিলাম না। এর জন্য আমি এর বদলায় ওলভারিন এঁকেছি। ওলভারিন? হ্যাঁ দেখি। এটা ওলভারিন? জি। ওয়াও, গ্রেট, সুন্দর। আচ্ছা শোনো, আজকে আমরা পড়াশোনা শুরু করব একটা ছবি আঁকানো খেলা দিয়ে। ছবি আঁকার খেলা? একটা সাদা পৃষ্ঠা বের করো। চলবে, এটা এটা হবে। এই যে খেলাটা হচ্ছে যে এক টানে ছবি আঁকা। একটা না, একটা ছবি। তুমি একটা কিছুর নাম বলো, আমি আঁকাচ্ছি। মানুষ। মানুষ? মানুষ আঁকানো যদিও খুব কঠিন কাজ, তারপরেও আমি চেষ্টা করছি এক টানে একটা মানুষ আঁকার। দেখা যাক কি দাঁড়ায়। এই যে। বাহ, বুদ্ধিটা তো অনেক ভালো। হ্যাঁ, কিন্তু এই খেলাটা দুইজনে খেললে বেশি যাওয়া, মানে আরো মানুষ হলে। বাসায় আর কেউ আছে? আম্মু আছে। আম্মু তো কাজে ব্যস্ত এখন, আম্মুকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আর কেউ? কাজের বুয়াকে ডাকি। কাজের বুয়া খেলবে? আপি আছে না তোমার বাসায়? আপি আছে, কিন্তু আপি ঘুমাচ্ছে। ও, তাহলে তুমি একটু পরে গিয়ে একটু দেখে আসো যে ঘুমাচ্ছে কিনা। যদি ঘুমিয়ে থাকে তাহলে ফাইন, আর যদি না ঘুমায় তাহলে ডেকে নিয়ে আসো, খেলি আমরা একসাথে। হ্যাঁ, আপনাকে একটু দেখে যাবে। মানে ম্যাথটা বের করো একটু আগে না। প্লিজ ম্যাথটা বের করো। আর ওই যে পার্সেন্টেজের হিসাবে ওই চ্যাপ্টারটা বের করো। জি। তাদের এই যে
নাফিস, 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 মা আমি এখানেই আছি। নাফিস, কি মা আমি এখানেই আমি। আবার নাফিস? তোরে নিয়ে আমি কত চিন্তায় থাকি জানিস। আশেপাশে যা অবস্থা, লোকজন জানিয়ে ফেললে কি কি অবস্থা হবে তুই বল। শোনো মা, এই জন্যেই তোমাকে আমি সিরিয়াল দেখতে নিষেধ করি। সিরিয়াল দেখে দেখে না তোমার মাথাটা একদম মেলোড্রামাটিক হয়ে গেছে। যাও তো এখন ঘুমাবো আমি। নাফিস, তোরে নিয়ে আমি সব সময় ভয় থাকি, তুই একটু সাবধানে থাকিস। আর এগুলো না সব সময় সব জায়গায় করার দরকার নেই। ওকে মা, আমি খুব সাবধানে আছি, ঠিকঠাক আছি। এখন তুমি যাও, গুড নাইট। ফোন কেটে দেয়। এ নাফিস, করি তুই? নাফিস, এই যে নিচে। ও এত দেরি করে কতক্ষণ গরমের মধ্যে দাঁড়িয়ে আছি? কেন কথা ভিতরে গেলি না? চল ওদিক চল, ওদিক গিয়ে কথা বল। তোর খাতির বেশি মনে হচ্ছে। এই দোস্ত, ভালো কথা বলছি। আজকে তোরে স্পেশালি খাওয়াবো, তোর পেট চুক্তি খাওয়াবো, যা খেতে যাবি তাই। কেন খাওয়াবি? একটা সিরিয়াস ম্যাটার নিয়ে তোর সাথে একটু আলোচনাও ছিল। বলে ফেল। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে কি, তুই তো জানিস অফিসে আমার এখন বেশ রমরম অবস্থা। হ্যাঁ। হ্যাঁ, আমার লাস্ট রিপোর্টটা বেশ ভাইরাল হয়েছিল, তুই নিজেও দেখছিস। দেখছি আমি, হ্যাঁ। এখন যদি ব্যাক টু ব্যাক আরেকটা সেরা রিপোর্ট করে ফেলতে পারি, সিনিয়র রিপোর্টার হওয়াটা কেউ আটকাতে পারবে না দোস্ত। করে ফেল। জাস্ট একটা এভিডেন্স দরকার। হয়েছে কি, মানে এখন কারেন্ট ইস্যু কি, খাদ্যে ভেজাল। এই খাদ্যে ভেজালের উপর আমি একটা রিপোর্ট করছি। একটা জিএম এর অডিও রেকর্ড ম্যানেজ করছি, কিন্তু ওটা না অত স্ট্রং না রে। স্ট্রং কর, মানে যেটা করলে স্ট্রং হয় সেটা কর। তোর একটা হেল্প লাগবে দোষ। মানে ব্যাপারটা হচ্ছে কি, যে তুই যদি একটু কোনো মনে কর যে কোনো একটা গোপন মিটিংয়ে তোর মোবাইল নিয়ে একটু শ্যুট করে নিয়ে আসলি, মানে এতে তো তোর কোনো ক্ষতি হবে না। হ্যাঁ, তোর কিচ্ছু যাবে আসবে না। আচ্ছা ধর, মনে কর বড় কোনো ফুড ফ্যাক্টরিতে ঢুকে কিছু হিডেন শ্যুট করে নিয়ে আসলি, মানে দেখ দোস্ত, তোর কিন্তু কিচ্ছু যাবে আসবে না, কিন্তু তোর পাওয়ারটা কাজে লাগিয়ে যদি আমার একটু উপকার হয়, মানে এইটুকু কোনোদিন কোনো হেল্প চেয়েছি বল দোস্ত। মানে কী হলো, চুপ করে আছিস কেন, কিছু বল। না মানে ভাবছি, ভাবের কি আছে, ভাবের কিচ্ছু নাই, তুই যাবি আর আসবি, তোর টুক করে হয়ে যাবে। মানে ভাবছিলাম যে তোকে কিভাবে ধর মানে কিভাবে না করব। দোস্ত তুই তো জানিস যে মানে আমি আমার পাওয়ার বল বা যাই বল, এটা মিস ইউজ করে কিছু করবো না, খুব ভালো করে জানিস। সো কীভাবে তোকে না বললে তোর কমফোর্টেবল লাগে একটু সেটা ভাবছি। আমি তোকে খাওয়াই, তাহলে তোর একটু কমফোর্ট। না, ব্যাড আইডিয়া। দোস্ত আমার একটু বাসায় কাজ আছে, আমি যাই। হ্যাঁ, কি মানে আবার কি, আবার ফোন দিছিস কেন? মানে আমি তো বললাম যে আমার একটু ভাবতে সময় লাগবে, তাই না? কি মানে ওই ওই রাস্তার মাথাতেই? না না, তুই চাপা মারতেছিস, সত্যি কথা বল। আচ্ছা আমি আসতেছি। ইয়েস। শুক্তি
আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার সুপারহিরো। তোমাকে আমি এমন ভালোবাসবো যে আগামী 100 বছর পরেও সবাই নাফিস আর সুপ্তির প্রেম কাহিনীর কথা বলবে। বিশ্বাস হয় না? ঠিক আছে, চলো ভালোবেসে দেখাচ্ছি। প্রথমবারে তো কচ্ছপ জিতে যায়, খরগোশ ঘুমিয়ে পড়ে। দ্বিতীয়বারে খরগোশ ঘুমায় না, এক লাফে গিয়ে জিতে যায়। তৃতীয় পার্টে কচ্ছপ নতুন করে একটা প্রতিযোগিতার আহ্বান জানায়। সেই প্রতিযোগিতায় কতকটা পানির পথ পার হয়ে যেতে হবে, আবার কতকটা পাহাড়ি পথ পার হয়ে যেতে হবে। তো হয় কি, যখন পানির ধারে চলে আসে ওরা, খরগোশ তো পানি দিয়ে পার হয়ে যেতে পারে না, তখন কচ্ছপ তাকে পিঠে করে পার করে দেয়। আবার যখন পাহাড়ি রাস্তা আসে তখন উল্টো হয়ে যায়, মানে খরগোশ কচ্ছপকে পিঠে করে নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে উপরে উঠে যায়। এতে কি হয়, দুজন মিলে সবচেয়ে কম সময়ে অনেক দূর পথ অতিক্রম করে ফেলে। দিস ইজ কল্ড টিম ওয়ার্ক। হ্যাঁ, মানে তুমি যখনই ভালো কিছু একটা করতে যাবে তখনই তোমার একটা ভালো টিম ওয়ার্ক দরকার হবে। গল্পটা তো খুবই মজার। টিম ওয়ার্ক। স্যার, আজকে কিন্তু আপু বাসায়। মানে আমি জিজ্ঞেস করছি যে তোমার আপনি কোথায়, বাসায় কিনা? এটা কি ধরনের কথা? কিরে, আপনি ডাকছেন আমাকে? ডাকাডাকি মানে আম্মু আসছে। এই, আম্মু তোকে কখন ডাকলো? এই ফাঁকিবাজ। পড়াশোনা। আচ্ছা বলেন। না মানে বলেন। সামির গুড, মানে ভালো, ইংলিশ গুড, ম্যাথ পার্সেন্টেজ দ্যাটস Paris Tower. I mean, smileys. There's 7 smileys and actually, মানে আপনি কিন্তু এখন পর্যন্ত একটা বাক্য কমপ্লিট করেননি। I mean, বলেন। green color is sorry, not green. Yellow is I mean good. বাইরে maybe road. আমি আসি ভাই। আসি মানে আপনি তো কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলেন। আমি আসি। আরে কি পাগল নাকি? এই ফাঁকিবাজ, কই গেলি? যেমন স্টুডেন্ট এবং তার টিচার। ভেজাল রে দোস্ত, শুনতেছিস আমার কথা? হ্যাঁ, ভেজাল। ভেজাল মানে মানে কি? সুক্তি কি? ওর সামনে যখনই যাই, হ্যাঁ, তখনই মানে কথা বলতে পারি না, জাস্ট সুইচ অফ। একটা সেন্টেন্স আমি কমপ্লিট করতে পারি না। কেন, তুই না ওই পিচিরে সেট আপ দিয়ে রাখছিস? আর ধুর, পিচ্চিরে দিয়ে হচ্ছে না। পিচ্চিরে দিয়ে হয় না, কিভাবে হয় জানিস না, বুঝিস না? লিটারালি আমি যখন কথা বলতে চাই তখন অনেক কথা আসে মুখের মধ্যে, কিন্তু আজব
শোন, টেক টাইম, আপনার টাইম আয়েগা। কি 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 ছাগল গাছে ধরে না, মানে? মানে হচ্ছে চল তোরে বুঝাই। আয় এটা আমার পক্ষে বোঝা সম্ভব না মনে হচ্ছে। আয় 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 আয়, ওঠ 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 ওঠ, আয় আয়। আসসালামু আলাইকুম আপা, ভালো আছেন? আপনারা কারা? আমরা 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 একটা সেলফি, এই ফোনটা দে তো। সেলফি মানে? খবরদার অবতটামি করবেন না। আরে একটা সেলফি প্লিজ, স্মাইল। আরে এটা কি? এটা কি? ভয় পাবেন না, আমি আপনার পাশেই আছি। এই যে সুপ্তি, সুপ্তি শুনছেন? হ্যালো হ্যালো সুপ্তি, এই রিক্সা, এই তাড়াতাড়ি রিক্সা। মানে আমি মানে রিক্সা দিয়ে যাচ্ছিলাম আমি, হ্যাঁ রিক্সা দিয়ে যাচ্ছিলাম, যেতে যেতে হঠাৎ করে দেখি যে উনি মাথা ঘুরে উঠে জাস্ট পড়ে যাচ্ছিল, পড়েই গেল। তারপর আমি আবার ধরে নিয়ে আসলাম। ও নো, কি সাংঘাতিক কথা। তুমি না থাকলে কি যে হতো বাবা। আজকাল কি শুরু হয়েছে? ওকে বারবার বলি যে একা একা এভাবে বাইরে ঘোরাঘুরি করিস না, কে শোনে কার কথা? কাজ থাকলে বাইরে যাব না? তুমি সব কি বলো আম্মা? আচ্ছা নাফিস, আপনি কি ওখানে কাউকে দেখছিলেন? ও ওখানে মানে ওই যেখানে আপনি পড়ে গেলেন? মানে অদৃশ্য কাউকে? অদৃশ্য কাউকে কীভাবে দেখবো? অদৃশ্য না, মানে দেখা যায় না তো। তাও তো কথা। থ্যাংক ইউ সো মাচ। না না না, ইটস অল রাইট, ইটস ওকে, নো প্রবলেম। আমি তাহলে যাই, হ্যাঁ? আর একটু খেয়াল রেখো অফিস, হ্যাঁ? ঠিক আছে, টেক কেয়ার। কি সাংঘাতিক। ও নো, যা এখান থেকে। যা। তুই খাবি কিছু? না কিছু খাবো না। তাহলে তুই ঘুমা, হ্যাঁ? দোস্ত কই আসে না তো? ওয়েট কর না শালা, এত অস্থির হলে হবে? ওয়েট কর। এই রোমিও, রোমিও, জুলিয়েট ইজ হিয়ার না গো মাই বয়। আমার তো একটু হার্টবিট বেশি লাগতেছে। ঢং করিস না, ব্যাপারটা খোলাসা করে বল, যা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দোস্ত, ও যদি বুঝতে না পারে, মানে ও যদি বিষয়টা না বুঝে আর কি, তখন কি করব? হায় খোদা। শোন, তুই প্রুফ দিবি, প্রমাণ করে দেখাবি। না 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 না, এখন প্রমাণ দেওয়াটা ঠিক হবে না, হিতে বিপরীত হতে পারে। তুই এক কাজ কর, তুই আগে যা, সিচুয়েশন বুঝে যা হয় এটা করবি। যা 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 যা। সুপ্তি, একটু শুনবেন? মানে আপনি? হ্যাঁ বলেন। এখন আপনার শরীর ভালো তো? ঠিকঠাক আছেন তো? জি ভালো, থ্যাঙ্কস সেদিনের জন্য। আরে থ্যাঙ্কস দেওয়ার কি আছে, এটা তো দায়িত্ব, যে কারো এরকম করা উচিত। ইটস অলরাইট।
না মানে আমি আপনাকে একটা কথা বলতে চাই। বলুন। সেদিন মানে ওই দিন আর কি, মানে আপনি যেটা দেখলেন আর কি, না দেখেননি তো, মানে যেটা শুনলেন আর কি, সেটা শুনে আপনার কি মনে হয়? সেদিন আমি আসলে একটা গায়েবী আওয়াজ শুনেছিলাম, পরে বুঝতে পেরেছি যে হাইপার টেনশনের কারণে আসলে আমার মস্তিষ্ক উত্তেজিত ছিল, সেই জন্যই ভুলভাল শুনেছি। ও হাইপার টেনশন। আচ্ছা আপনি একটু আমার ভয়েসটা শুনে দেখেন তো, মানে কি মনে হয়। আমি বলছি, সুপ্তি কেমন আছেন, কোথায় যাচ্ছিলেন, নিশ্চয়ই এখন শরীর ভালো? পারি। পারেন না মানে কি কি বুঝলেন? বোঝা যাচ্ছে যে আপনি আরজে হলে খুব ভালো করতেন। আরজে? না না আমি কিন্তু সিরিয়াসলি জিজ্ঞেস করছি। আমিও ভীষণ সিরিয়াস, আপনার গলা সত্যিই খুব সুন্দর। আর কিছু না, আসি। জি থ্যাংক ইউ সো মাচ। কি রে মন মরা কেন? মনে হয় না কি হয়নি কাজ? বলছি কিন্তু চল। আচ্ছা সমীর, জি আচ্ছা আমার ভয়েস তোমার কেমন লাগে? স্যার আমি না ভয়েস অতটা পারি না। আরে না না আমি ওই গ্রামারের ভয়েসের কথা বলছি না, আমি মানে আমার ভয়েসের কথা বলছি, মানে আমার কণ্ঠস্বর। স্যার অতটা ভালো না। আচ্ছা আচ্ছা একটু পানি খাওয়াতে পারবে কেউ, মানে পানিটা একটু দিয়ে যেতে পারবে? স্যার আপনি ড্রয়িং রুমে যান স্যার, ওখানে আপু আছে, আপুকে বললেই আপু দিবে। না না মানে তুমি গেলে ভালো হতো না। আচ্ছা না আমি যাচ্ছি। স্যার আমি একটু স্যার ছাদে যাই স্যার, যাবো আর আসবো স্যার। কেন? স্যার হঠাৎ মনে পড়লো স্যার পাখিগুলোকে পানি দিইনি তো, আর খাবারও দিইনি স্যার, এর জন্য একটু যাই স্যার। ও হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা তো ভালো কাজ, দিয়ে আসো। আর তোমার গাছগুলো আছে, গাছেও পানি দিয়েছো, টেক ইট টাইম, নো প্রবলেম। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ হ্যাঁ অনেক ভালো স্যার। সত্যি এক মিনিট আমার কথা শোনো প্লিজ। আমি তোমাকে কিছু কথা বলতে চাই, মানে আমি আসলে খুব স্বাভাবিক মানুষ, কিন্তু আমি আসলে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি কে? সুপ্তি, সুপ্তি
এই যে সুপ্তি, 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 সুপ্তি শুনছেন? এই যে সুপ্তি, সুপ্তি, সুপ্তি। আপনি এখানে? না মানে আপনি হঠাৎ চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে পড়ে গেছেন, তাই ডাকছিলাম। ঠিক আছেন তো আপনি? না 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 মানে হ্যাঁ হ্যাঁ। পানি পানি খাবেন? খাবো। এই যে না মানে এরকম হতে পারে, কোনো সমস্যা নেই, এটা নট আ বিগ ডিল, ঠিক হয়ে যাবে। এসব কি হচ্ছে? ঠিক হয়ে যাবে, মানে টেনশন করবেন না, ঠিক হয়ে যাবে। আমি উঠি না? হ্যাঁ আপনি রেস্ট নেন। তোর কাজ নাই মানে তুই হঠাৎ করে এদিকে এই সময়? হ্যাঁ আছে তো কাজ। কি কাজ আছে? মানে আসলে তো থাম না, মানে একটা সিরিয়াস ম্যাটার নিয়ে তোর সাথে একটু কথা বলার ছিল। কি সিরিয়াস ম্যাটার? এটা হচ্ছে যে ওই যে তোরে বলছিলাম না যে খাদ্যে ভেজাল নিয়ে আমি একটা রিপোর্ট করতেছি, হ্যাঁ ওটা নিয়ে খুব প্যাচে পড়ে গেছি। তো কি প্যাচ দোস্ত? আমার ম্যানেজার সাহেব যখনই জানছে যে আমি এই ধরনের একটা রিপোর্ট করতেছি, সে পাগল হয়ে গেছে। সে বলছে আমি যদি ফুল এভিডেন্স দিতে না পারি আমার চাকরি চলে যাবে। তো তুই এভিডেন্স বাইর কর, এভিডেন্স দিয়ে দিয়ে দিয়েতে মানে তোর তো বললাম এই জন্য তোর একটা হেল্প করতে হবে দোস্ত, প্লিজ। কি হেল্প বল আমাকে? আরে কয়বার বলবো, বললাম না ওই জন্য একটু ভিডিও করে দিতে হবে, গোপনে একটু ইডেন ভিডিও, বুঝিস না? মানে আমি অদৃশ্য হয়ে গোপনে একটা ভিডিও করে নিয়ে এসে তোকে দিয়ে দিব? এক্স্যাক্টলি এটাই। সকালে ব্রাশ করছিস? হ্যাঁ সকালে উঠেই তো করলাম। নাস্তা? নাস্তা হ্যাঁ পরে করলাম। ওয়াশরুমে গেছিলি? ওটা আগে গেলাম। হ্যাঁ হ্যাঁ। এখন কোত্থেকে আসলি? অফিস থেকে ডাইরেক্ট ইমার্জেন্সি বুঝে চলে আসলাম। এখন বাসায় চলে যা। মানে কি? মানে তুই বুঝিস না যে আমি আমার পাওয়ার মিস ইউজ করবো না কোনোভাবে? প্রত্যেক দিন এসে একটা কথা বলিস, কানে ঢোকে না কথা। তুই না আমার বন্ধু, তুই আমার কথা বুঝিস না? তোরে হেল্প করতেই হবে। করতেই হবে মানে? নইলে আমি শক্তিরে সব বলে দিব। যা এখান থেকে যা। তুই হেল্প করবি না? তোর সাথে কথাই বলবো না, এখন দাঁড়ায় এই ডিসিশন নিলাম এখানে। যা বের এখান থেকে। ফ্রেন্ডশিপ মেরে দেবো কিন্তু, বলে দিলাম। যা। এটা আপনার? ও এটা তো আমার খুব ফেভারিট আইসক্রিম। আচ্ছা থ্যাংক ইউ। তো এখন ভালো আছেন তো, মানে ঠিকঠাক না? আমি তো বললামই আপু আগে থেকে অনেক ভালো। ও হ্যাঁ জি ভালো। মানে একটু রেস্ট নিলে ঠিক হয়ে যাবে। আমি তাহলে এখন উঠি না? মানে স্যার আপনার জন্য এক গ্লাস পানি আনি। পানি? আরে আচ্ছা শোনেন, আপনাকে একটা আমি আসলে কিছু কথা বলতে চাই, কিছু বলার ছিল আর কি। তো এটা আপনার। আসসালামু আলাইকুম। বাবা তোমার চা। জি ভালো? জি হ্যাঁ ভালো, থ্যাংক ইউ। দেখো না মেয়েটার যে কি হইলো, বারবার শুধু অজ্ঞান হয়ে যাচ্ছে। ভালো একজন ডাক্তার দেখাতে হবে। না না কিছু হয়নি, ঠিক হয়ে যাবে, একটু রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আচ্ছা চা খাও বাবা। জি ঠিক আছে। চাটা। সমস্যা হ্যাঁ। হ্যাঁ এটা এটা কি? আপনি
পড়ে দেখবেন। আর আমি এখন চা খাচ্ছি না, পরে চা খাবো আরেকদিন এসে। আসি। আপু স্যার কোথায় গেল? চলে গেছে। তাহলে পানি কি করবো? আপনি জানেন আপনি কি অসম্ভব একটা কথা চিঠিতে লিখছেন? জানি তো, অসম্ভব বলেই তো চিঠিতে লিখছি, নাহলে তো আপনি পুরো কথা শুনতেন না, রাগ করে আগে উঠে যেতেন। কিন্তু এসব কথা আপনি আমাকে কেন বলছেন? আপনাকে বলছি দুইটা কারণে। এক নম্বর কারণ, অন্য কেউ বললে আপনি বিশ্বাস করতেন না। আর দুই নম্বর কারণ, এমনিতেই আপনাকে কয়েকবার অজ্ঞান করে ফেলেছি, আর এটা করতে চাই না। একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখতে চাই, যেখানে দুজনে দুজনের কথা পরস্পরকে শেয়ার করতে পারি, কিন্তু কেউ কারো কথা কাউকে বলবো না। আমার কিন্তু এখনো বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না? অবশ্য এখানে একবার ঘটনাটা করে দেখাতে পারলে আপনার বিশ্বাস হতো, কিন্তু লোকজন দেখতে পাচ্ছি সিন ক্রিয়েট হয়ে যায় কি না। না না, এখানে অনেক লোকজন, আপনার উল্টাপাল্টা কিছু করতে হবে না। এখানে এমনি এত মানুষ আশেপাশে। আপনি কিন্তু আমার ফ্রেন্ড রিকোয়েস্ট ঝুলিয়ে রেখেছেন। আপনি কোথায়? ভয় পেয়ে না, আমি এই তো এখানেই, আপনার পাশেই দাঁড়ানো। আপনি কোথায় গেলেন? আপনি বেরিয়ে আসেন। জি জি জি, ভয় নেই, আমি আসছি। এই যে এসব আপনি কি বলছেন? কোথায়? বের হন। এই যে আমি। এটাই হয়। মানে কি? আপনি কি ওখানে লুকিয়েছিলেন? না, মানে এরকমই হয় সবসময়, মানে আমিও জানি না কিভাবে হয়। এরকম হয় মানে? হ্যাঁ, মানে এরকম অদৃশ্য হয়ে যায়। এটা ধরে নিতে পারেন যে এটা একটা সুপার পাওয়ার। আমাকে আপনি সুপার হিরো ধরে নিতে পারেন। আমি আসলে বিশ্বাস হচ্ছে না, তাই তো? আরো কয়েকবার হলে বিশ্বাস হয়ে যাবে। না না, আর হতে হবে না। আমার বিশ্বাস হয়েছে। আমার জাস্ট, আমি আরেকটু হলে অজ্ঞান হয়ে পড়ে যেতাম। বিশ্বাস হচ্ছে তো এখন? কিন্তু সত্যি আপনি আপনাকে একটা কথা বলতে চাচ্ছিলাম, মানে কথাটা শুনলে হয়তো বা এমন কিছু ঘটতে পারে যেটাতে আপনি, না মানে যেটা বলতে চাচ্ছি যে
আমি আসলে বলতে চাই যে সেদিন যে ঘটনাটা ঘটলো আর কি, মানে ওই ঘটনা। আয়নার সামনে দাঁড়ায় কথা বলা হইতেছে। কে মেয়েটা? কে? মানে কি মা, মেয়ে মেয়ে কোত্থেকে আসবে? আরে বল না রে, কে মেয়েটা? কে? বুঝলা ফেল। মেয়ে কোত্থেকে? আমার এমনি কথা বলতেছিলাম আয়নার সামনে দাঁড়ায়, আমার একটা প্রেজেন্টেশনের জন্য একটু রিহার্সাল করতেছিলাম, আর কিছু না। ও আচ্ছা, কর, ভালো মতন রিহার্সাল কর। ও কি? শোন, এই প্রেজেন্টেশনে যাওয়ার সময় শার্ট পরে যাইস। কেন? তোর শার্টে খুব ভালো মানায়, তাহলে মনে হয় প্রেজেন্টেশনে ফেল করবি না। শুভ বিকেল। জানো কি ভাবছিলাম? কি? তোমার সাথে কথা বলতে মজাই আছে, মনে হয় যে ফোনে কথা বলছি। ইনভিজিবল ম্যান তো। আচ্ছা, তুমি কোনো ডিবেট করেছো? না, ডিবেট আমার ভালো লাগে না, মানে আয়োজন করে ঝগড়াঝাটি করার কি মানে? এই জন্যই তোমার লজিক সেন্সটা খারাপ। আচ্ছা, তুমি তোমার এই সিক্রেটটা আমাকে কেন বললে? সিক্রেটটা কেন বলছি সেটা তো আগেই বলছি, আরও একটা কারণ আছে। মানে ধরো সেদিন যে ঘটনাটা ঘটলো, তারপরে তো আমি প্রায় ধরা খেয়েই গেলাম, তাই না? ভাবলাম যে এখন তুমি ঠান্ডা মাথায় চিন্তা করলে তুমি বুঝে ফেলবা যে আসলে কি ঘটছিল। তো ভাবলাম যে দরকার কি তার চেয়ে বলেই দিই। আর এমনিতেই কেন জানি তোমাকে বলতে জানাতে ইচ্ছে করছিল। কেন জানাতে ইচ্ছে হচ্ছিল? থাকে না কিছু বিষয়, মানে কাউকে জানাতে বলতে ইচ্ছে করে। কিন্তু মনে হয়নি যে আমি কথাটা অন্য কাউকে বলে দিতে পারি? আমি তো এই সিক্রেটটা নাও রাখতে পারতাম। আমার তো এরকম মনে হয়নি। অবশ্য অন্যদের ক্ষেত্রে এরকম মনে হয়, কিন্তু কেন যেন তোমার ক্ষেত্রে মনে হয়নি। কেন? তাও জানি না, মেবি এটাই বিশ্বাস করা কিন্তু খুব কঠিন, বিশ্বাস ভাঙা অবশ্য আরও কঠিন। কোনো চিন্তা করতে হবে না, আমি তোমার এই সিক্রেটটা সিক্রেটই রাখবো। আর এটা এখন থেকে শুধু তোমার সিক্রেট না, আমাদের সিক্রেট। আমাদের? শোনো, আমাদের কিন্তু খুব শক্তিশালী একটা শব্দ। তুমি একটু আগে জিজ্ঞেস করছিলে না যে কেন আমি তোমাকে সিক্রেটটা জানালাম? আসলে আমি জানি না কেন, মানে আমার তোমাকে জানাতে ইচ্ছে করেছে, দ্যাটস অল। মানে ব্যাপারটা এরকম যে ধরো আমি তোমাকে তুমি বলছি, এটা কখন কিভাবে তুমি হয়ে গেল আপনি থেকে আমি কিন্তু জানি না। সেরকম ঠিক কেন তোমাকেই জানাতে চাইলাম সেটাও আমি জানি না। আর ভাবলাম যে এই সিক্রেটটা শুধু আমার হয়ে না থেকে আমাদের হয়ে থাকুক, দ্যাটস বেটার। আর আমি জানি যে মানে এই সিক্রেটটা নিয়ে আমরা কেউ মিস ইউজ করবো না। তুমি না, তোমার লজিক সেন্সটা খারাপ হলেও কথা ভালোই বলো। সত্যি? কথা ভালো হয়? ভালোই হয়। তোমার সাথে কথা বলতে বলতে সানসেটটা মিস হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, সানসেট দেখি। নাফিস, এদিকে আয়। আসি। হলো, একটু বাজার লাগবে বাবা, বাজার করে দে। এখন বাজার করতে পারবো না, এখন খুবই ব্যস্ত, এখন আমি যাচ্ছি। আরে কই যাস? ভার্সিটিতে যাব, কাজ। বাবা কি? খুব সাবধান, একদিনের সিদ্ধান্তে আবার পরে পস্তাইতে না হয়, দেখিস কিন্তু। মানে কি? মানি বোঝার মতো বড় তুই হয়েছিস। যা, যেখানে কাজে যাচ্ছিলি যা, এই যে চাটা খেয়ে যা। শোনো মা, সিরিয়ালগুলো দেখা বন্ধ করো।
কান্দর 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 বেটা কান্দর। হ্যাঁ বস 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 বেটা, ওঠ আবার বস বস আর বস বস আবার ওঠ। আর করবে এরকম? হ্যাঁ দাঁড়া, এবার আপুকে সরি বল। আপা আপা আর এমন করুম না আপা, পা ধরে সরি বল, পা ধরে। আর করুন না আপা। তবা বল, তবা বলে পা ধরে সরি বল, যা। খুব ভালো ছিল, চলো। মজা হয়েছে না? যেরকম দুষ্টু সেরকম শাস্তি। ওয়াও সুপার, শুভ সন্ধ্যায় শুভ চটপটি। গুড, তোকে যে জন্য বের করে নিয়ে আসলাম, গুড নিউজ আছে, ভেরি গুড নিউজ। তোকে যে একটা এভিডেন্স জোগাড় করতে বলছিলাম, এভিডেন্স জোগাড় হয়ে গেছে, সুন্দর মতো নিউজ জমা দিতে পারছি। ইউ ক্যান্ট ইমাজিন, আমার প্রমোশন হয়ে গেছে ম্যান। হ্যাঁ, আমার অনারে বলছে পুরো অফিসে একটা পার্টি থ্রো করবে। হ্যালো, তুমি একটু ছাদে আসতে পারবে? এখন সিঁড়ি দিয়ে আসবো না হ্যাঁ, সিঁড়ি দিয়ে। এখন রাত বিরাতে রোমিওর মতো ব্যালকনি দিয়ে আসতে হবে না, সিঁড়ি দিয়ে আসলেই হবে, কেউ না দেখলেই হলো। ওকে। দোস্ত, হ্যাঁ কি আমার একটা কল আসছে, আমাকে যেতে হবে। মানে কি? তোর আরে গল্পটা, বাকি গল্প পরে শুনছি। হ্যাঁ এই চটপটির বিল দিয়ে যা। আরে ভাঙতি টাকা নেই আমাকে। আরে কাটো তো বিল দেওয়া যাবে না। কি কেউ দেখছে? আচ্ছা, তুমি কিন্তু চিঠি খুব ভালো লেখো। লাস্ট চিঠিটা তো আমি মনে হয় 100 বার পড়ছি। 100 বার? তুমি কি আগেও চিঠি লিখতে নাকি? মানে এটা কি অভ্যাস নাকি? হ্যাঁ, মানে টাকা চাহিয়া পিতার কাছে পুত্রের চিঠি 10 নম্বর। শোনো না, তোমার সাথে একটা জরুরি কথা আছে। বলে ফেলো। তোমার যে সুপার পাওয়ারটা আছে, সেটা আমি সত্যিই খুব রেসপেক্ট করি। আমি জানি যে তুমি কখনো এটা মিসইউজ করতে চাও না, কিন্তু তোমার কাছ থেকে আমার একটা স্পেশাল হেল্প দরকার। দেখো, তোমার একটা হেল্পের জন্য যদি আমার ক্যারিয়ারটা ভালো হয়, সেটা তো আমার জন্য ভালো না। আর তুমি তো আমার ভালো চাও। দেশপ্রেম নামে একটা এনজিও আছে, সেখানে রিসার্চ ম্যানেজার পজিশনে একটা রিক্রুটমেন্ট হচ্ছে, সামনেই রিটেন টেস্ট। আর আমি এই ঝামেলার মধ্যে কোনো প্রিপারেশন নিতে পারি নাই। না মানে ঠিক আছে, কিন্তু দেশপ্রেম এনজিওতে তো ধরো আমার কোনো আত্মীয় স্বজন এরকম কেউ নাই, কিভাবে হেল্পটা করব বুঝতে পারছি না। আই নিড দ্য কোয়েশ্চেন পেপার। দেখো সত্যি, আমি কিন্তু একটা একদম সরল রেখার মতো একটা মানুষ। হ্যাঁ, আমি বক্ররেখা হতে চাই না, আর আমি এমন কিছু করতে চাই না যেটা আমাকে আমার জায়গা থেকে সরিয়ে দেয়। আমি জানি তুমি তোমার সরল রেখা থেকে সরতে চাও না, হ্যাঁ আমিও সেটা চাই না, আর সেজন্যই তো আমাদের বন্ধুত্ব হয়েছে। হ্যাঁ ঠিক, কিন্তু এই একটা ছোট হেল্পে যদি কারো উপকার হয়, কেন না? দেখো,
সুযোগ থাকার পরেও সেটার ব্যবহার না করলে সেটাকে সততা বলে না, বোকামি বলে। তাহলে আমি বোকা। আই হ্যাভ নো প্রবলেম উইথ দ্যাট। মানে আমি আমি জানি যে সততা কি এবং আমার মতো করে আমি সততা বুঝি। নাফিস, তুমি এটা আমার জন্য করতে পারবে না? আমার জন্য? আমি সরি, আমি পারবো না, সরি। আচ্ছা, দেশপ্রেম এনজিওটার অফিস কোথায় জানো? সামির, জি স্টপ রাইটিং। এই খামটা তুমি তোমার আপিকে দিয়ে দিবে। হ্যাঁ স্যার, আপনি তো দিতে পারেন, আপনি তো বাসায়। না না, তুমি দিবে। হ্যাঁ ঠিক আছে। আজকে আর পড়াচ্ছি না, ঠিক আছে? আজকে আমি উঠি। হ্যাঁ ঠিক আছে স্যার, দিয়ে দিব। ঠিক আছে। অলরাইট। সামির, জি স্যার। আজকে স্কুল থেকে আসতে তো দেরি? স্যার, আজকে তো স্কুল থেকে খাতা দিয়েছে। তাই নাকি? কোন সাবজেক্টের? স্যার ম্যাথ 88 পেয়েছি। বাহ, দেখি খাতাটা। জি স্যার, এই যে স্যার। বাহ, ভেরি গুড। আচ্ছা, তোমার আপনি তো এক্সাম দিতে গিয়েছে না? না তো, আপনি তো মাত্র আমাকে স্কুল থেকে নিয়ে আসলো, আপনি তো বাসায়। মানে এক্সাম দিতে যায়নি? ওটা আজকে এক্সাম দিতে যাওয়ার কথা। আচ্ছা, যে বড় খামটা আমি তোমাকে দিয়েছিলাম ওইটা কি দিয়েছিলে তুমি? হ্যাঁ, আপুকেই দিয়েছি। আচ্ছা, তুমি একটা কাজ করো, তুমি বাসায় যাও এখন, আমি একটু পরে আসছি। হ্যাঁ ঠিক আছে। জোশ একটা পরীক্ষা দিলাম, ফাটাই দিছি পুরো সেরা একদম। সেটা হবে না, কারণ আছে তো। শোনো, যদি রিটেনে হাইয়েস্ট মার্কস হয় তাহলে ভাইভাতে আটকাবে না, আর চাকরিটা কনফার্ম হয়ে গেলে সাথে সাথে বাসায় বিয়ের প্রস্তাব পাঠাবে, তারপর দেখি কে আটকায়। এটা ঠিক আছে, কিন্তু আমার একটা বিষয় না মাথায় আসতেছে না, তুমি এই অসাধ্য কাজটা কেমনে করলা? সেটা তোমাকে পরে বলবো, এখন না জানলেও চলবে। চলো তো এখন।
দেখি। এই যে রোল নাম্বার তো ভালোই উপরের দিকে আছে। হ্যাঁ, এই জন্য আমি কোনো প্যারা নিচ্ছি না। রিটেনটা আমার খুব ভালো রেজাল্ট আছে, ভাইবা নিয়ে কোনো ঝামেলা নেই, চাকরি কনফার্ম। তাহলে এবার আমার বাসায় লোক পাঠাতে হবে। লোক না হয়ে পাঠালাম, কিন্তু করলা কীভাবে, মানে কাজটা করলা কীভাবে? আমার মাথায় ঢুকতেছেই না। সেটা করেছি একভাবে, সব কিছু কি জানতেই হবে? তোমার জন্য আমি সব করতে পারি। কিচ্ছু বলার নেই তাহলে। আচ্ছা শুনো, তারপরে তুমি একটু ভালো করে ভাইবার জন্য প্রিপারেশন নিও, বলা তো যায় না। তুমি থাকলে আর কোনো চিন্তাই নাই। আর আমাকে আরেকটা কাজ করতে হবে। কি কাজ? একজনকে একটু সরি আর থ্যাংক ইউ বলতে হবে। সরি থ্যাংক ইউ কাকে বলবো? শোনো, আগে কি করে সেলিব্রেট করব সেটা একটু প্ল্যান করি। চলো। ধরো। কি রে নাফিস? দোস্ত, হ্যাঁ, আই এম সরি। ফর হোয়াট? পারলাম না। কি পারলি না? যাই নাফিস, এই নাফিস, আরে কি? আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর। মানে আমি সুপ্তি। ও, তোমার ভাই কি তাহলে নাফিস পড়াতো? জি, আসলে নাফিসকে দুদিন ধরে ফোনে পাচ্ছি না, তাই ভাবলাম একটু বাড়ি এসে খোঁজ নেই। ও তো দুদিন আগে থেকে বাসা থেকে যে বেরিয়েছে আর তো আসেনি। আমি সব জায়গায় খোঁজ নিয়েছি, কোথাও নাই। আমি আসলে বুঝতে পারছি না যে সে কোথায় গেছে। মানে ও কি কিছুই বলে যায়নি, বা হয়তো কোনো বন্ধুর বাড়ি গেছে? না, কিছুই বলে যায় নাই, শুধু 2 লাইনের একটা চিঠি লিখে রেখে গেছে। চিঠিতে কি লেখা ছিল? মা, আমি আমার কথা রাখতে পারলাম না, ক্ষমা প্রার্থী। আমি তো এটার কিছুই বুঝলাম না। আন্টি আমি আসি, নাফিসের কোনো খোঁজ পেলে আমাকে বলেন। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন। আপনার ডায়ালকৃত নাম্বারে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। অনুগ্রহ করে।
প্লিজ ফিরে আসো, প্লিজ নাফিস, প্লিজ তুমি ফিরে আসো নাফিস।